ইয়ো গাইস, আজকে আমরা কথা বলবো তানজিরো কামাডো এর নতুন শক্তির ব্যাপারে। যারা যারা নিউ মুভি ডিমন স্লেয়ারের ইনফিনিটি ক্রাস্টাল মুভিটা দেখছো তারা জানো অবশ্যই যে আমাদের তানজিরো কামাডোর নিউ শক্তি জাগ্রত হয়। এই শক্তিটা এমন এক ধরনের শক্তি যা ডিমন স্লেয়ারের জগতে কেউ অর্জন করতে পারেনি, শুধু তানজিরো কামাডো এই শক্তি অর্জন করতে পেরেছে। আসলে এই শক্তিটা কেমন, কি ধরনের এই শক্তি, আমরা মুভিতে যা দেখছি তাই আগে বলি। মুভিতে দেখছি যে হঠাৎ করে এই শক্তি জাগ্রত হয়। হঠাৎ বলতে আমরা বুঝি যে যখনই আকাজা ওয়াটার হাসিরাকে মারতে যাবে তখনই হঠাৎ করে তানজিরো এসেই তার হাতটা কেটে ফেলে এবং তার চোখটা দেখা যায় লাল, একদম রক্তে বন্যের মতো লাল হয়ে যায়। তারপর আকাজা দেখে তো ফুল অবাক। এই শক্তি দেখে আকাজার ফুল পাওয়ার যে সে ইউজ করে, তারপর এমন একটা ধামাকা করে ওয়াটার হাসির অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু আমাদের তানজিরো কামাডো ফুল স্লো মোশনে সবকিছু দেখতেছিল আর তার কিচ্ছুই হয় নাই। হাসিরা ছিল নিচে পড়ে, তার সামনে ছিল আকাজা এবং তার পিছনে ছিল তানজিরো। তানজিরো যে তার পিছনে আছে সেটা বুঝতেই পারেনি, কারণ তানজিরোর কোনো অনুভূতিই ছিল না। সে তখন ছিল একটা বট গাছের মতো, একদম একটা বট গাছ যেরকম থাকে সেরকম। ওয়াটার হাসিরা তাকে দেখতে পাচ্ছিল এবং মনে মনে বলছিল যে তানজিরো মেরে দাও, গলা কেটে দাও, তার গলা কেটে দাও তার। কিন্তু তানজিরো হঠাৎ করে চিৎকার মেরে বলে আকাজা। তখনই আকাজা পিছনে ফেরে এবং দেখে যে তানজিরো এখনো বেঁচে আছে। সে তো ভাবছিল যে তানজিরো মরে গেছে, কিন্তু পিছনে ফিরে দেখে যে সে বেঁচে আছে। তারপর আকাজা তার শক্তি ব্যবহার করে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না এবং তানজিরো তার মাথা আলাদা করে দেয়। সো গাইস, এই আজকের মতো এতটুকুই। যদি আজকের এই ভিডিও ভালো লাগে, এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর নেক্সটে আরো ভালো ভিডিও আসবে। সো গাইস, আজকের মতো বাই।